কাকদ্বীপে বোমা ফেটে ভাঙলো বাড়ির অংশ। ঢোলা থানা এলাকায় পোড়ো বাড়িতে বিস্ফোরণ। দীর্ঘদিন বাড়িতে কেউ থাকতো না, ভোটের আগে কিভাবে বাড়িতে বোমা? ঘটনার তদন্তে ঢোলা থানার পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন ধরে বাড়িতে কেউ থাকতো না, সেই বাড়িতে পোড়ো বাড়িতে বিস্ফোরণ। পরিত্যক্ত বাড়ি, সেই পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। কে বা কারা সেখানে বোমা রাখলো? ভোটের আগে কিভাবে এই বাড়িতে, পরিত্যক্ত বাড়ি বুঝেই কি এখানে দুষ্কৃতীরা বোমা লুকিয়ে রেখেছিল, ভোটের দিন কাজে লাগাতো? সেই বোমাই কোনোভাবে ফেটে গিয়েছে। ঘটনার তদন্তে ঢোলা থানার পুলিশ। পরিত্যক্ত বাড়িতে কাকদ্বীপে বোমা ফেটে ভাঙলো বাড়ির অংশ। 21 সালে এরা পারিবারিক ঝামেলা হয়ে, মানে গ্রাম তরফ থেকে ঝামেলা হয়ে এরা বাড়ি থেকে বাড়ি ছাড়া। একজন শালা থাকে, আমার শালাস থাকে, ওরা বাড়ির এক কোণে কিনারা থাকে, তালা চাবি টাবি সেখানে ও আমার শ্বশুরেরা সব নিয়ে চলে যায়। কালকেকার এই ঘটনা পরিস্থিতির উপরে এখন দেখা যাচ্ছে এই এখানে বোম বাসন, বাড়িতে কেউ নেই, তালা চাবি এখানে এখন বর্তমানে কেউ থাকে না, তালা চাবি সবাই মানে তালা চাবি দিয়ে মেরে দিয়ে ওরা চলে গেছে চাবি নিয়ে। কারা ওরা? আমার শ্বশুর। ক্ষতি বলতে এই চাল বাস্ট হয়েছে, আর ওর ভিতরে আমরা তালা চাবি নেই, আমরাও দেখিনি। এখন এই পরিস্থিতি এখন কি বলবো, কোনো শত্রুতা হতে পারে। কাকদ্বীপে বোমা ফেটে ভাঙলো বাড়ির অংশ। ঢোলা থানা এলাকায় পোড়ো বাড়িতে বিস্ফোরণ। দীর্ঘদিন বাড়িতে কেউ থাকতো না, ভোটের আগে কিভাবে বাড়িতে বোমা? ঘটনার তদন্তে ঢোলা থানার পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন ধরে বাড়িতে কেউ থাকতো না, সেই বাড়িতে পোড়ো বাড়িতে বিস্ফোরণ। পরিত্যক্ত বাড়ি, সেই পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। কে বা কারা সেখানে বোমা রাখলো? ভোটের আগে কিভাবে এই বাড়িতে, পরিত্যক্ত বাড়ি বুঝেই কি এখানে দুষ্কৃতীরা বোমা লুকিয়ে রেখেছিল, ভোটের দিন কাজে লাগাতো? সেই বোমাই কোনোভাবে ফেটে গিয়েছে। ঘটনার তদন্তে ঢোলা থানার পুলিশ। পরিত্যক্ত বাড়িতে কাকদ্বীপে বোমা ফেটে ভাঙলো বাড়ির অংশ। 21 সালে এরা পারিবারিক ঝামেলা হয়ে, মানে গ্রাম তরফ থেকে ঝামেলা হয়ে এরা বাড়ি থেকে বাড়ি ছাড়া। একজন শালা থাকে, আমার শালাস থাকে, ওরা বাড়ির এক কোণে কিনারা থাকে, তালা চাবি টাবি সেখানে ও আমার শ্বশুরেরা সব নিয়ে চলে যায়। কালকেকার এই ঘটনা পরিস্থিতির উপরে এখন দেখা যাচ্ছে এই এখানে বোম বাসন, বাড়িতে কেউ নেই, তালা চাবি এখানে এখন বর্তমানে কেউ থাকে না, তালা চাবি সবাই মানে তালা চাবি দিয়ে মেরে দিয়ে ওরা চলে গেছে চাবি নিয়ে। কারা ওরা? আমার শ্বশুর। ক্ষতি বলতে এই চাল বাস্ট হয়েছে, আর ওর ভিতরে আমরা তালা চাবি নেই, আমরাও দেখিনি। এখন এই পরিস্থিতি এখন কি বলবো, কোনো শত্রুতা হতে পারে। কাকদ্বীপে বোমা ফেটে ভাঙলো বাড়ির অংশ। ঢোলা থানা এলাকায় পোড়ো বাড়িতে বিস্ফোরণ। দীর্ঘদিন বাড়িতে কেউ থাকতো না, ভোটের আগে কিভাবে বাড়িতে বোমা? ঘটনার তদন্তে ঢোলা থানার পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন ধরে বাড়িতে কেউ থাকতো না, সেই বাড়িতে পোড়ো বাড়িতে বিস্ফোরণ। পরিত্যক্ত বাড়ি, সেই পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। কে বা কারা সেখানে বোমা রাখলো? ভোটের আগে কিভাবে এই বাড়িতে, পরিত্যক্ত বাড়ি বুঝেই কি এখানে দুষ্কৃতীরা বোমা লুকিয়ে রেখেছিল, ভোটের দিন কাজে লাগাতো? সেই বোমাই কোনোভাবে ফেটে গিয়েছে। ঘটনার তদন্তে ঢোলা থানার পুলিশ। পরিত্যক্ত বাড়িতে কাকদ্বীপে বোমা ফেটে ভাঙলো বাড়ির অংশ। 21 সালে এরা পারিবারিক ঝামেলা হয়ে, মানে গ্রাম তরফ থেকে ঝামেলা হয়ে এরা বাড়ি থেকে বাড়ি ছাড়া। একজন শালা থাকে, আমার শালাস থাকে, ওরা বাড়ির এক কোণে কিনারা থাকে, তালা চাবি টাবি সেখানে ও আমার শ্বশুরেরা সব নিয়ে চলে যায়। কালকেকার এই ঘটনা পরিস্থিতির উপরে এখন দেখা যাচ্ছে এই এখানে বোম বাসন, বাড়িতে কেউ নেই, তালা চাবি এখানে এখন বর্তমানে কেউ থাকে না, তালা চাবি সবাই মানে তালা চাবি দিয়ে মেরে দিয়ে ওরা চলে গেছে চাবি নিয়ে। কারা ওরা? আমার শ্বশুর। ক্ষতি বলতে এই চাল বাস্ট হয়েছে, আর ওর ভিতরে আমরা তালা চাবি নেই, আমরাও দেখিনি। এখন এই পরিস্থিতি এখন কি বলবো, কোনো শত্রুতা হতে পারে। ভোটের কাকদ্বীপে বোমা ফেটে ভাঙলো বাড়ির অংশ। ঢোলা থানা এলাকায় পোড়ো বাড়িতে বিস্ফোরণ। দীর্ঘদিন বাড়িতে কেউ থাকতো না, ভোটের আগে কিভাবে বাড়িতে বোমা? ঘটনার তদন্তে ঢোলা থানার পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন ধরে বাড়িতে কেউ থাকতো না, সেই বাড়িতে পোড়ো বাড়িতে বিস্ফোরণ। পরিত্যক্ত বাড়ি, সেই পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। কে বা কারা সেখানে বোমা রাখলো? ভোটের আগে কিভাবে এই বাড়িতে, পরিত্যক্ত বাড়ি বুঝেই কি এখানে দুষ্কৃতীরা বোমা লুকিয়ে রেখেছিল, ভোটের দিন কাজে লাগাতো? সেই বোমাই কোনোভাবে ফেটে গিয়েছে। ঘটনার তদন্তে ঢোলা থানার পুলিশ। পরিত্যক্ত বাড়িতে কাকদ্বীপে বোমা ফেটে ভাঙলো বাড়ির অংশ।
21 সালে এরা পারিবারিক ঝামেলা হয়ে মানে গ্রাম তরফ থেকে ঝামেলা হয়ে এরা বাড়ি থেকে বাড়ি ছাড়া। একজন শালা থাকে, আমার শালাস থাকে, ওরা বাড়ির এক কোণে কিনারা থাকে, তালা চাবি টাবি সেখানে ও আমার শ্বশুরেরা সব নিয়ে চলে যায়। কালকেকার এই ঘটনা পরিস্থিতির উপরে এখন দেখা যাচ্ছে এই এখানে বোম বাসন, বাড়িতে কেউ নেই, তালা চাবি এখানে এখন বর্তমানে কেউ থাকে না, তালা চাবি সবাই মানে তালা চাবি দিয়ে মেরে দিয়ে ওরা চলে গেছে চাবি নিয়ে। কারা ওরা? ও আমার শ্বশুর। ক্ষতি বলতে এই চাল বাস্ট হয়েছে, আর ওর ভিতরে আমরা তালা চাবি নেই, আমরাও দেখিনি। এখন এই পরিস্থিতি এখন কি বলবো, কোনো শত্রুতা হতে পারে। কাকদ্বীপে বোমা ফেটে ভাঙলো বাড়ির অংশ, ঢোলা থানা এলাকায় পোড়ো বাড়িতে বিস্ফোরণ। দীর্ঘদিন বাড়িতে কেউ থাকতো না, ভোটের আগে কিভাবে বাড়িতে বোমা? ঘটনার তদন্তে ঢোলা থানার পুলিশ। যে ছবি দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন ধরে বাড়িতে কেউ থাকতো না, সেই বাড়িতে পোড়ো বাড়িতে বিস্ফোরণ। পরিত্যক্ত বাড়ি, সেই পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। কে বা কারা সেখানে বোমা রাখলো? ভোটের আগে কিভাবে এই বাড়িতে, পরিত্যক্ত বাড়ি বুঝেই কি এখানে দুষ্কৃতীরা বোমা লুকিয়ে রেখেছিল, ভোটের দিন কাজে লাগাতো? সেই বোমাই কোনোভাবে ফেটে গিয়েছে। ঘটনার তদন্তে ঢোলা থানার পুলিশ। পরিত্যক্ত বাড়িতে কাকদ্বীপে বোমা ফেটে ভাঙলো বাড়ির অংশ। 21 সালে এরা পারিবারিক ঝামেলা হয়ে মানে গ্রাম তরফ থেকে ঝামেলা হয়ে এরা বাড়ি থেকে বাড়ি ছাড়া। একজন শালা থাকে, আমার শালাস থাকে, ওরা বাড়ির এক কোণে কিনারা থাকে, তালা চাবি টাবি সেখানে ও আমার শ্বশুরেরা সব নিয়ে চলে যায়। কালকেকার এই ঘটনা পরিস্থিতির উপরে এখন দেখা যাচ্ছে এই এখানে বোম বাসন, বাড়িতে কেউ নেই, তালা চাবি এখানে এখন বর্তমানে কেউ থাকে না, তালা চাবি সবাই মানে তালা চাবি দিয়ে মেরে দিয়ে ওরা চলে গেছে চাবি নিয়ে। কারা ওরা? ও আমার শ্বশুর। ক্ষতি বলতে এই চাল বাস্ট হয়েছে, আর ওর ভিতরে আমরা তালা চাবি নেই, আমরাও দেখিনি। এখন এই পরিস্থিতি এখন কি বলবো, কোনো শত্রুতা হতে পারে।